हमारे नबी जी कोথায় জোরে বলো সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায় সাধারণ মানুষের ধারণা নবী আছে মদিনায়, আর আশিকের নবীর ধারণা নবী আছে হাজ সিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, হজ করতে গেলে কত টাকা লাগে? বর্তমান সময়ে উমরাতে গেলেও 1 লাখ টাকা। আজকে আপনাকে 1 লাখ টাকা লাগবে না, বাড়িতে বসে মদিনাওয়ালা জিয়ারত করতে পারবেন ইনশাআল্লাহ। ওই তো নবী আমার বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে বা যারা আমার রওজাকে জিয়ারত করবে আমি নবী আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবী মাজার জিয়ারত করার কারণে যদি নবীর জন্য আপনাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে যারা মুহাব্বত করতে পারবে, ওই নবীকে যারা দুই চক্ষু দ্বারাতে দেখতে পারবে, আল্লাহর নবী বলছেন তাকে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায়, গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায়। ধরে আছে বলা, যদি আল্লাহ চায় তো ছুটবে, আর আপনাদের যদি জাজবা থাকে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা কি রাগ করেছেন? খাওয়া দাওয়া করে এসেছেন? একটু কষ্ট করে 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন 2 হাত তুলে দেখান ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। তাহলে বলুন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মান্যকারী, আমাদের নবী জিন্দা। এখন আমাদের আকীদা হলো এটা, আমাদের নবী মদিনা শরীফ থেকে, এই গ্রামের নাম চাকলাগঞ্জ, চাকলাগঞ্জের জালসাতে কতজন আশিকে নবী এসেছেন, নবী আমার কি দেখতে পান না? একটু হ্যাঁ না বলুন, পান কি পান না? নবী দেখতে পারেন, নবী শ্রবণ করতে পারেন। প্রয়োজন হলে চাকলাগঞ্জের হার আশিকের বাড়িতে নবী আমার হাজির হতে পারে। এটা আমাদের আকীদা। আর যারা 72-এর মাল, তাদের আকীদা কি? নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। 72 কারা? হাত ঝাড়া মাল যারা। এদিকে কি হাত ঝাড়া মাল আসে? নতুন না, নতুন গজালছে, নতুন
বাংলাদেশের একটা মূলবে ডায়লগ, নতুন নতুন হাত ঝাড়া মাল যারা, এদের আকীদা হলো নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী তো নবী, নবীর গোলামের গোলাম যারা, এরাও মুর্দা নয়, এরাও হলো জিন্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দলিল নেবা, এসো দলিল দিয়ে তোমাকে কবর দিয়ে দেবো ইনশাআল্লাহ। এতে কি কোনো ভেজাল আছে? তো আমাদের আকীদা আমাদের নবী জিন্দা, ৭২-এর মালিকের আকীদা নবী মুর্দা। এখন ৭২ বলতে কারা? দয়াল নবী মায়ার নবী আমার বললেন উম্মতে মুসলিমার মধ্যে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা ভাগে? ৭৩ ভাগে। একটা দল জান্নাতি, একটা দল জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূল পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতি? নবী আমার বললেন, শোনো, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটা হবে জান্নাতি, বাকি ৭২টা দল হবে জাহান্নামী। জি বেশ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং নবীর সাহাবারা যে দল, ওই দলটা জান্নাতি। তাহলে ৭২টা দল কি হবে? পথভ্রষ্ট। এখন এই একের দলের যারা, এরা জান্নাতি, ৭২-এর যারা, এরা জাহান্নামী। আজ বলতে চাই আমরা একের হতে চাই না ৭২-এর হতে চাই? এই আওয়াজও হবে না, জোরে বলতে হবে। একের যারা নবীকে নূর মানে তারা, এই একের যারা নবীকে গায়েবের সংবাদদাতা মানে তারা, এই একের যারা নবীকে নূর মানে তারা, এই একের যারা শবে বরাতে হালুয়া রুটি খায় তারা, এই একের যারা রবিউল আউয়াল মাসে পাড়ায় পাড়ায় জুলুস মানায়, পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি, আর ৭২-এর মালের গায়ে উঠে যায় চুলকানি। উঠে না? উঠে না? আরো জোরে উঠে না? উঠে না? তো তোদের চুলকানি উঠে তো আমাদের কি? তুই যত পারবি চুলকা। আর মার্কেটে তো তোদের জন্য অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। সমস্যা আছে? আমরা নবীর মুহাব্বতে জীবন দেওয়ার জন্য রাজি আছি না নেই? এই হ্যাঁ না বলেন, আছে না নেই? আচ্ছা, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দেব নিজের জান। সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলো আমার তো আওয়াজ বসে আছে, আপনাদের তার থেকে বেশি বসে আছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে ওয়াজের দিকে নিয়ে চলে যাব। রাত্রি 11:15 বেজে গেছে। এখন রাত্রি 11টার পর বাজবে 12টা, আর 12টা হয়ে গেলে হয়ে যাবে আমাদের 13টা। ঠিক কি না? আর আল্লাহ বলে রাত যত গভীর হয় আশিক ও মাসুকের খেলা শুরু হয়। আর আমাদের কি হয় গো, রাত যত কাছে মাথার বালিশ তত কাছে। ও বাবা মা খালা শুনে যান, রাতের বেলা আজকে আপনাদেরও আজ পাবে মা। এই পৃথিবীতে একজন নারী, একজন মহিলাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। ওই মা হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাতের ওয়াসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে মুক্তি করে। আর আমাদের মা কোথায়? ওই মা কোথায়? ওই মায়ের নামাজ কাজা নেই গো, আর এই মায়ের সিরিয়াল কাজা আছে।
ওই মায়ের পর্দার অভাব নেই, ওই মা চলতো পর্দাতে, আর আমাদের মা খালা হয়ে গেছে জর্দাতে। এ বাবা সোনা মানিকেরা, আমার বলার উদ্দেশ্য হলো এটা, আমরা হলাম সুন্নি মুসলমান। রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হয়ে যায়। আজকে আপনাদেরকে আশিক মাসুকের মহাব্বতের ঘটনা শোনাবো। আজকের স্টেজে আসার পূর্বে আমাকে বলা হয়েছে, হুজুর আপনি একটু আলোচনা করবেন। রাসূল পাক যখন নিজের নবুয়তকে প্রকাশ করেছিলেন, নবুয়তের প্রকাশ করার পরে যা কিছু আছে আকীদা ভিত্তিক ভাবে আলোচনা করবেন। আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হলো এটা, আমরা এই আকীদাকে লালন করি। আমাদের নবী 40 বছর বয়সে নবী হয় নাই, আমাদের নবী 40 বছর বয়সের পরে নবুয়ত আপনার কিনা পায় নাই। আমাদের নবীর আপনার কিনা নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কিন্তু নবী হয়েছেন আগে। এটাই হলো সুন্নি মুসলমানের আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলাদেশের এক শাইখ আছে, শাইখ বুঝেন? শাইখ এই দেখেন মহিলাদের মতন করে এইভাবে এরকম ভাবে মুখ ঢেকে রাখে, বাড়ির মতন বউ এরকম মুখ ঢাকে না গো, ওরা যা মুখ ঢাকে রাখে। ওর নাম হচ্ছে আহমদুল্লাহ। কি নাম? এই দেখেন চাচা আমার খুব আপডেট, শাইখ আহমদুল্লাহ। আমি বলি ও আহমদুল্লাহ নয়, ওই ইবলিসের খেলাফত প্রাপ্ত একজন জাহেলুল্লাহ। সে বলে নবী 40 বছর আগে নবী ছিলেন না, নবী 40 বছর বয়সের পরে নবী হয়েছে। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো নবী আমার 40 বছরে নবুয়তকে জাহির করেছে। 40 বছর বয়সের আগেও আপনার আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ, জি বেশক। আচ্ছা বলুন তো, আপনাদের ইমাম সাহেব যখন জন্ম নেয় তখন কি মৌলবি হয়ে জন্ম নিয়েছে না নানটা হয়ে জন্ম নিয়েছে? আপনাদের গ্রামে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আছে তো? ইনশাআল্লাহ আছে। একজন মাস্টার যখন জন্ম নিল, নাংরা অবস্থাতে বেনামে জন্ম নিল। আমি মৌলানা আবু তাহির জন্ম যখন নি, শুধু আবু তাহির হয়ে জন্ম নিয়েছি। শরীরে জুব্বা ছিল না, পাগড়ি ছিল না, দাড়ি ছিল না, কিচ্ছু ছিল না, নাংটা। জন্ম নেওয়ার পরে আবু তাহির মাদ্রাসাতে ভর্তি হয়ে মৌলানা হয়েছে, বক্তা হয়েছে। এখন নামের আগে লেখা হয় মৌলানা, বক্তা, হেনা তেনা অনেক কিছু। ডাক্তার যখন জন্ম নেয়, ও ডাক্তার হয়ে জন্ম নেয়নি, ডাক্তারি পড়েছে তারপরে ডাক্তার হয়েছে। মাস্টার যখন জন্ম নেয়, আগে পড়েছে তারপরে মাস্টার হয়েছে। আমি বাপের গরুস থেকে জন্ম নিয়েছি, বাপ আমাকে জন্ম দিয়েছে, তবে আমার জন্ম হয়েছে। আমার রাসূলুল্লাহর বিষয় নিয়ে যখন কথা ওঠে, আমিনার বেটা হয়েছে পরে, নবী হয়েছে না। আব্দুল্লাহর বেটা হয়েছে পরে, নবী হয়েছেন আগে। মক্কাতে জন্ম নিয়েছেন পরে, নবী হয়েছেন আগে। আমার আল্লাহ তাআলা বলেন, আদমের আগে আমার নবীকে বানিয়েছি, মুসার আগে আমার নবীকে বানিয়েছি, ঈসার আগে নবীকে বানিয়েছি। এক কথা, যখন আল্লাহ ছাড়া কেউ ছিল না তখন আমার রাসূলুল্লাহকে বানিয়েছি। আরে শালা খ্যাপার দল, পাগলা পাগলা কুকুরে কামড়ালো এই কথা বলবে না। বন্ধু আমার, সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, আমার আল্লাহ তাআলা 1,24,000 মাতান্তরে 2,24,000 নবীগণকে, পয়গম্বরগণকে পাঠিয়েছেন। তার মধ্যে থেকে আপনার আমার নবীকে সব থেকে বেমিসাল করেছে।
এই নবীর সঙ্গে আদমের তুলনা করা যাবে না, মুসার তুলনা করা যাবে না, ঈসার তুলনা করা যাবে না, ইব্রাহিম খলিলুল্লাহ তো আপনার কি না ইব্রাহিম খলিলুল্লাহ তুলনা করা যাবে না। আমার আল্লাহ বলে দুনিয়াবাসী রে, আমার নবীর সঙ্গে কারো তুলনা করবে না, তুলনা করবে না। আমার নবী কারো মতন নয়, তাহলে কার মতন নবী আমার? আমার আল্লাহ তাআলা বলে আমার নবী হলো আমি আল্লাহ আমার নূরের মতন। একটু জোরে, কার নূরের মতো? আল্লাহর নূরের সঙ্গে এ মোল্লার তুলনা করা যাবে? ও মা খালা আওয়াজ হচ্ছে খুব, দয়া করে বসেন না, এত আওয়াজ করছেন কেন? চুপ করে বসেন, আওয়াজ করবেন না, একদম রিকোয়েস্ট করছে আওয়াজ করবেন না, জবানকে বন্ধ রাখুন। বন্ধুরে আমার সোনামানিক, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সবার থেকে আলাদা করে পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কারো সঙ্গে তুলনা করতে মানা করেছেন, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমার হাবিবুল্লাহকে আমি ব্যতিক্রম সৃষ্টি করেছি, আমার রাসূলুল্লাহকে বান্দা তোমাদের মাঝে আমানত হিসাবে দিয়েছি, নিয়ামত হিসাবে দিয়েছি। আমানতের খেয়ানত করবে না, নিয়ামতের খেয়ানত করবে না। এই নবীকে যারা যারা ভালোবাসবে তারা নবীর সঙ্গে জান্নাতে যাবে। আর তোমার মধ্যে যদি আমার রাসূলুল্লাহর মহব্বত না থাকে, তোমার নামাজ কাজে দেবে না, তোমার রোজা কাজে দেবে না, হজ কাজে দেবে না, যাকাত কাজে দেবে না, রমজানের 30টি রোজা কাজে দেবে না, তারাবি কাজে দেবে না, যাকাত কাজে দেবে না, ফিতরা কাজে দেবে না। আর যদি তোমার অন্তরে মদিনাওয়ালা নবীর মহব্বত থাকে, তোমার হজ করে লাভ আছে, নামাজ পড়ে লাভ আছে, রোজা করে লাভ আছে, আপনার কিনা যেটাই করবেন সেটাতে লাভ আছে। এখন তুমি যতই বড় মাওলানা হও না কেন, আকাশ চুম্বে তোমার জনপ্রিয়তা জমিনে যদি তাকানো যায়, দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করে ভালোবাসে। নামের আগে 14 লাইন ডিগ্রি, নামের পরে 14 লাইন ডিগ্রি, আল্লামা শাইখ অমুক তমুক সব ঠিক আছে, যদি তোমার মধ্যে আমার রাসূলুল্লাহর মহব্বত না থাকে, আকাশ চুম্বে জনপ্রিয়তার কাজে নেই। নামের আগে 14 লাইন ডিগ্রির লাভ নেই, নামের পরে 14 লাইন ডিগ্রির লাভ নাই। আর একজন মুর্শিদ মোল্লার মধ্যে যদি ইলম কালাম না থাকে, আমার রাসূলুল্লাহর মহব্বত থাকে, ওই ব্যক্তিটার মহব্বত থাকার কারণে দয়াল নবীর সঙ্গে জান্নাতে হয়ে যাবে। আর তোমার মধ্যে যদি নবীর মায়া না থাকে, তোমার মধ্যে যদি নবীর মহব্বত না থাকে, আবু জাহালের সঙ্গেও জান্নাত হবে, জাহান্নাম হবে না। হবে? আবু জাহাল জানতো এটা বাস্তব নবী, কিন্তু মাথা হেট হবে বলে সে নবীকে ডাইরেক্ট মারেনি, কিন্তু ভিতর ভিতর আকীদা এটাই ছিল যে আল্লাহর নবী বাস্তবে আল্লাহর পয়গম্বর। জোরে বলুন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি। ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে, বলুন আমিন। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে, কত হাজিরা সব তপ করে, আমার দেখা হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না,
জিয়ারত করে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা চলুন আমার টপিক মোতাবেক ওয়াজের দিকে এবার যাই। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত একের পর এক পয়গম্বরকে সময় মোতাবেক পাঠিয়েছিলেন। আপনার আমার নবীকে সমস্ত নবীর আশা যখন কমপ্লিট হয়েছে, আপনার আমার নবীজির দুনিয়াতে আবির্ভাব ঘটেছে। কি ঘটেছে? আবির্ভাব, জন্ম নয়। কারণ নবীর জন্ম হয় নাই 12 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নয়। নবীর জন্ম কবে? আমার আল্লাহ তাআলা বলছেন আদমের আগে। জোরে বলুন কবে? মুসার আগে, ঈসার আগে, ইব্রাহিমের আগে, সবার আগে জন্ম হয়েছে। কিন্তু সবার শেষে আমিনার ঘরে নবীর আবির্ভাব হয়েছে। জন্ম আর আবির্ভাব এক নয়। হে যুবকরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। মা খালা আপনারাও শুনতে থাকুন। পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। 40 বছর যখন বয়স হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ইলহাম, আল্লাহ তাআলার তরফ থেকে ইলহাম চলে আসলো, ওগো মায়ের নবীজি, ওগো হাবিবুল্লাহ, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। এবার আপনাকে ইসলাম ডাইরেক্ট প্রচার করতে হবে। ওগো নবী, আপনাকে আর বসে থাকলে হবে না, লোকে লোকে কাজ করলে হবে না। এবার আপনাকে প্রকাশ্যভাবে ইসলামের বাণী সবার মধ্যে পৌঁছাতে হবে। দয়াল নবীকে আমার আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ, আপনাকে নবুয়ত প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, আমি নির্দেশ করলাম এইবার আপনাকে নবুয়ত প্রকাশ করে দিতে হবে। এর মানে এটা নয় নবী 40 বছর আগে নবুয়ত পান নাই। এটার মানে এটা নয় যে নবী আমার 40 বছর আগে নবী হয়েছিলেন না। দয়াল নবীকে যদি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করেন নবুয়তহীন অবস্থায়, তাহলে আপনি মুসলমান থাকবেন না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবেন। দয়াল নবী আমার 40 বছর আগে নবুয়ত পেয়েছিলেন, কিন্তু 40 বছর যেদিন হয়েছে, আমার আল্লাহ বলে, হবে এবার আপনাকে আম জনগণের মধ্যে, মক্কা নগরী, মদিনা নগরী, পৃথিবীর বুকে আপনাকে নবুয়ত জাহির করতে হবে। নবুয়ত জাহির করার পরে আপনি আওয়ামকে বলুন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার বুকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন। ওগো নবীজি, আপনি তাদেরকে বলে দিন, আমি আল্লাহ আমার তরফ থেকে আপনাকে পাঠানো হয়েছে। আপনি একজন পয়গম্বর, আপনি একজন নবী। আমার নবী বলেন, আল্লাহ আমাকে যারা নবী বলে মেনে নেবে তাদের জন্য কি উপহার আছে, আর যারা মানবে না তাদের জন্য কি আছে? আমার আল্লাহ বলে, নেবে যে যারা আপনাকে নবী বলে মেনে নেবে তাদের জন্য উপহার আছে, তারা আপনার সঙ্গে জান্নাতে যাবে। আর যারা মানবে না, আমি আল্লাহ তাদেরকে মুমিন মুসলমান গণ্য করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, দয়ার নবী আমার এবার নবুয়তকে প্রকাশ করে দিলেন মক্কা নগরী। নবী আমার যখন ইলমে আপনার কিনা নবুয়তকে প্রকাশ করলেন, মক্কা নগরে নবীর মতন বিশ্বাসী আর দোসরা কোনো বান্দা নাই। নবী এতটা বিশ্বাসী, এতটা বিশ্বাসী, নবী যদি বলে পাহাড়ের ওই পারে আপনার কি না যুদ্ধ করার জন্য, মক্কাকে ধ্বংস করার জন্য আসতেছি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? বলে, ওগো আল আমিন, আপনি কোনোদিন মিথ্যা বলেননি, আপনার জবানে মিথ্যা শুনিনি। আপনি যাহা বলেন তাহাকে বিশ্বাস করি। আপনি যদি বলেন রাতকে দিন, তাহলে রাতকে দিন বলে মেনে নি। দিনকে যদি রাত বলেন, রাত বলে মেনে নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাহা বলবেন আমি তাহাকে বিশ্বাস করব। মক্কা নগরে এবার আমার নবী বলেন, তাহলে শুনে নাও মক্কাবাসী রে,
একজন যে উপরওয়ালা বলে কেউ আছে, এটাকে বিশ্বাস করো নাকি? বলে হ্যাঁ বিশ্বাস করে একজন আছে। আর আমি হলাম, আমার নবী বলতেছেন, তা বলে শোনো শোনো, আমি তোমাদের মধ্যে দাওয়াত দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আর আমি হলাম হযরত মুহাম্মদ, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর। শুনে নাও মক্কাবাসী, আল্লাহ ছাড়া আমাদের ইলাহা নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, আল্লাহ ছাড়া কাউকে আমরা খোদা বলে মানতে পারবো না। এই পৃথিবীর বুকে আল্লাহ হচ্ছেন আমাদের রব, একাত্মবাদ আল্লাহ হচ্ছেন আমাদের সব। একাত্মবাদ আল্লাহ ছাড়া যত পৃথিবীতে দেব দেবতা আছে সবগুলো হলো মানুষের সৃষ্টি। আর তোমার আমার গাছপালা সারা পৃথিবীর একমাত্র একজন রব আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, রুজির মালিক কি? জোরে বলতে হবে। রিজিক দেয় আল্লাহ, বিতরণ করেন রাসূলুল্লাহ। রিজিকের মালিক হলেন আল্লাহ, খিলানেওয়ালা হলেন রাসূলুল্লাহ। যেই কারণে আমার রাসূলুল্লাহকে বলা হয় वल्लाह गयोती इन्नमा आना कासिम, रब ने देता है मुस्तफा ने खिलाता है, रब ने देने वाला मुस्तफा ने खिलाने वाला। इसलिए शायर ने कहते हैं रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया के खुदा की चलाते हैं मुस्तफा, चलाते हे मुस्तफा। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, এবার মক্কা নগরীতে মদিনার নবী আমার, আব্দুল্লাহর বেটা নবী আমার এবার বলতে লাগলেন, শোনো শোনো, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন। আজ আমি নিজের নবুয়তকে প্রকাশ করতেছি, আমার নবুয়তকে জাহির করতেছি। তোমরা শুনে নাও, শুনে নাও। আমি হলাম আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পয়গম্বর করে পাঠিয়েছে। ওই আমি পয়গম্বর হই একাত্মবাদ আল্লাহর দাওয়াত দিতেছি। তোমরা কি আমার সঙ্গে পড়বে নাকি? মক্কা নগরের সবাই আপনার কি দয়াল নামের প্রতি রাগান্বিত হয়ে গেল, তারা ক্ষিপ্ত হয়ে গেল, তারা উত্তেজিত হয়ে গেল। বলে ওগো মুহাম্মদ, আমরা তোমাকে বিশ্বাস করি মানে এই নয় যে আমাদের দেব দেবতাকে মানা ছেড়ে দেব। আমরা তোমাকে বিশ্বাস করে মানে এটা নয় যে আমাদের খোদাকে ছেড়ে দেব। আমরা তোমাকে বিশ্বাস করি মানে এটা নয় আমাদের দেব দেবতাকে মিথ্যা মানবো। ও মুহাম্মদ শুনে নাও, আমরা আমাদের দেব দেবতার পূজা বাদ দেব না রে, দেব না। আমরা সবাই দেব দেবতার পূজা করে যাব। আল্লাহ নবী বললেন, শুনে নাও মক্কাবাসীরা, এই মক্কাবাসী শুনে নাও, আমি আজকে তোমাদেরকে বলি, আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করো তাহলে ওটা শিরক হয়ে যাবে। আর আল্লাহ তাআলা শিরককারীকে জান্নাত কোনোদিন দিতে পারে না। কান খুলে শুনে নাও, শুনে নাও, আমি আলামিন তোমাদেরকে বলি, আজকে তোমরা যার পূজা করতেছো, তোমরা যাকে খোদা বলে মানতেছো, তোমরা যাকে দেব দেবতা বলে মানতেছো, এগুলো সবগুলোই হলো মিথ্যা। একটাই মাত্র ধর্ম, ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই, ইসলাম ছাড়া সত্যতা নেই। এই কথা যখন বলেছে, মক্কা নগরের মানুষ নবীর দুশমন হয়ে দাঁড়িয়ে গেছে। ভাববেন যে মানুষের দুশ্মন নেই, রাগ করবেন না আমার কথায়, যার কোন দুশ্মন নেই ওই লোকগুলো হচ্ছে গোল আলু। কি আলু? গোল আলু।
আলু যেমন পটল দিয়ে রান্না করা হয়, ঠিক অপর মাছ দিয়েও রান্না করা হয়, গোশত দিয়েও রান্না করা হয়। ওকে যাতে দিবেন তাতেই ঠিক, ঠিক কিনা? তো গোল আলু কোয়ালিটির মানুষ যারা হয় এরা একদম ঠিক থাকে, এদের দুশ্মন নেই। আর নবী স্বয়ং এখন যদি দেখেন আমার নামে 5টা কেস আছে, তা মানুষ বলবে, ইসলাম বলবে কিরে 5টা এর নামে কেস, নিশ্চয়ই কোন ঘাপলা আছে। বলবে না? বলবে না? বলবে। আর নবী বলছেন নবী এমনি হওয়া যায় না, জেল খাটা লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর জেল খাটতে হয়েছে, খাটতে হয়নি? নবী হওয়া চারটিখানি কথা নয়, মুমিন হওয়া চারটিখানি কথা নয়। মুমিন হতে গেলে গাল খেতে হবে, মার খেতে হবে, সমাজ থেকে বিতাড়িত হতে হবে। তবে যারা মুমিন হবে নবীর মুহাব্বতে জীবন দিবে, কিন্তু হক বলা কোনোদিন বন্ধ দিবে এই দেবে? আচ্ছা আপনারা বলুন তো, নবীর মুহাব্বতে জান দিতে রাজি আছে না নেই? যারা যারা আছেন তো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা জান দেব কিন্তু দাড়ি রাখবো না। আমরা জান দেব কিন্তু নামাজ পড়বো না। আমরা জান দেব কিন্তু নবীর মুহাব্বতে মিথ্যা ছাড়বো না। আল্লাহর ফেরেশতা বলছে একবার আই তোকে সোজা করে দেব ইনশাআল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা, ভজন নামাজ রোজা কিছুই লাগে না। আমরা নবীর পাগল দিওয়ানা, মা বাবারও সেবা করেছি না। আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাড়ি রাখবো না। এরা মুসলমান, মুসলমান বটে কিন্তু মুনাফিক মুসলমান। যার কথার সঙ্গে কাজের মিল থাকবে না, দয়াল নবীর ভাষাতে তারা মুনাফিক। তবে আপনাদেরকে বলছি না, সব মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরের মানুষ খুব ভালো। এরা নবীর মুহাব্বতে জীবন কেন রে ভাই, টাকা ধন দৌলত সব দিয়ে দেয়। কিন্তু একটা কথা, কেন এই কথাটা বললাম? হুজুর টাকার থেকে কি জানের বেশি দাম? জি, অনেক মানুষের জান নেওয়া সহজ, কিন্তু পকেট থেকে টাকা নেওয়া সহজ নয়। আছে না নেই? আচ্ছা আচ্ছা, আমার কথা তো আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? বুঝতে পারছেন তো? না হলে দেখা যাচ্ছে আমি রাত্রেবেলা বলে গেলাম সুদ খাওয়া হারাম, সকালবেলায় দোকানে আলোচনা চলছে এই মৌলবীকে পেলি কোথায় রে, বলে গেছে দুধ খাওয়া হারাম। একটা গন্ডগোল হয়ে যেতেই পারে। তাই আমার আওয়াজের কন্ডিশন একদম ভালো নেই, যে আমার একটা নিজের আওয়াজ, নিজস্ব আওয়াজ সেটা আসছে না। আর গজল আমি পড়ার চেষ্টা করব না, কারণ আমি গজল পড়লে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গজল শেষ হবে না। বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি, তামিলি, সাঁওতালি সব রকমের গজল স্টক থাকলো। আওয়াজ যদি ছুটে তবে গজল হবে, নইলে হবে না। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলবেন না? এই আওয়াজে ওয়াহাবি পালা তো দূরের কথা, শয়তান পালাবে না। নারে তাকবীর! আল্লাহু আকবার! একটু এদেরকে গরম হতে দেন তো। আপনারা গরম না হলে মাইক পাই তো আওয়াজ হবে। নারে তাকবীর! এই আওয়াজ আসে না শেষ? নারে তাকবীর! এই ফিলিস্তিনের আওয়াজ নয় গো, ইসরায়েলি আওয়াজ। मसला के आला हजरत, मसला के अहले सुन्नत, मसला के इमाम आज़म, नारे तकबीर, नारे रिसाला। एक श्रेणीर सुन्नी, গোলাপি সুন্নি, ওরা বলে যে শুধু আলা হযরত করো কেন? মাসলাকে ইমামে আজমের নাম নিতে পারো না? আমি কানার দল, মাসলাকে আলা হযরত আর মাসলাকে ইমামে আজম আলাদা তো নয়, একই জিনিস। জোরে বলুন। মাসলাকে ইমামে আজমে প্রতিনিধির নাম হলো মাসলাকে আলা হযরত। যারা আলা হযরতকে নিয়ে চুলকানি ইমামে আজমের নাম দাও না কেন বলে, খোঁজ নিয়ে দেখবেন ওরা হচ্ছে ভিতর ভিতর 72 মার্কা।
কয় মার্কা? কারণ বর্তমান সুন্নি হতে গেলে আলা হযরতকে চিনবা জরুরি। সুন্নিয়াতের জান ইমাম আহমদ রাজা খান, যার মধ্যে আহমদ রাজার মোহাম্মত নাই, ওর মধ্যে সুন্নিয়াত বলে কিছু নেই। কথায় কি ভেজাল আছে? রাগ হচ্ছে, এখনো ওয়াজ শুরু হয়নি। আবু তাহেরের ওয়াজ শুরু হলে গায়ের লোম খারাপ হয়ে যাবে ওয়াহাবিদের। একটু বসেন, পায়খানা করে পানি খরচ করার সময় পাবে না। বসেন ইনশাআল্লাহ। হে বাবা আমার সোনা মানিক, দয়াল নবী আমার যখন কথা বলেছে, আমি গোলাম আল্লাহর পয়গম্বর, একাত্মবাদ আল্লাহ ছাড়া মাবুদ নাই। মক্কা নগরে দয়াল নবীর দুশমন বেড়ে গেছে। নবীর চাচা বলে, ওগো নবী মুহাম্মদ, এইভাবে দুশমন কেন বাড়াচ্ছ? তোমার কথা শুনে সবাই রেগে যাচ্ছে, তোমার দুশমন হয়ে দাঁড়াচ্ছে। নবী আমার বলে, চাচাজি, আমি দুশমনের ভয় করি না, আমি নবীজি আল্লাহর ভয় করি। আর আমার আল্লাহ তাআলা আমাকে এই মেসেজটা দিয়েছে, ওগো নবীজি, আপনি যখন নবুয়তকে প্রকাশ করবেন, একাত্মবাদ আল্লাহর প্রচার চালাবেন, আপনার দুশমন হয়ে দাঁড়াবে, আপনার দুশমন হয়ে যাবে। মক্কা নগরে আপনার দুশমন হয়ে অনেক দুশমন আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহ বলে, হাবিব কান খুলে শুনে নিন, কয়েকটা জিনিসের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। একটা হলো নবীগণের, একটা হলো আল্লাহর ঘর কাবা ঘরের, আর একটা হচ্ছে পাক কালামুল্লাহ কোরআন মাজিদের। এই জিনিসগুলোকে ধ্বংস করার জন্য যদি আমাদের ভারতের মিসাইল দিয়ে আপনার কিনা আক্রমণ করা হয়, পরমাণু যদি মারা হয়, কাবা শরীফকে ধ্বংস করা সম্ভব হবে না। বোমা বারুদ যদি মারা হয়, কাবা শরীফকে ধ্বংস করা সম্ভব হবে না। পৃথিবীতে যত আগুন ফ্যাক্টরি আছে, আগুন যদি লাগিয়ে দেওয়া হয়, কোরআন শরীফকে ধ্বংস করা যাবে না। কাগজের কোরআন তোমরা পড়িয়ে ছারখার করে দেবে। আমাদের মাদ্রাসার তালিবে ইলম, মাদ্রাসার হাফিজে কোরআন, এদেরকে কিভাবে ধ্বংস করবে? আমার আল্লাহ বলে, কাবা শরীফকে ধ্বংস করার মতো ক্ষমতা কারো নাই, নবীগণকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবুয়তকে প্রকাশ করে ইসলাম প্রচার করতে থাকুন। এবার নবী আমার আস্তে আস্তে ইসলাম প্রচার করার জন্য ধীরে ধীরে আপনার কিনা দাওয়াত দিতে থাকে, দাওয়াত দিতে থাকে। এ আমার সোনা মানিকেরা, মক্কা নগরে আবু বকর কলমা পড়ে মুসলমান হয়েছে, আলী যখন কলমা পড়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ওমর যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, দয়াল নবী আপনার কিনা আস্তে আস্তে দিন যায় রাত আসে, ওই মক্কা নগরে আপনার কিনা একের পর এক সবাইকে দাওয়াত দিয়ে আনতে আছে। একদিন নবী আমার রাস্তা দিয়ে পার হয়ে গেছে, ইসলামের আপনার কিনা কলেমার বাড়িনি, দয়াল নবীকে সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। দয়াল নবীর আমার আপনার কিনা কপাল ফেটে রক্ত দরদর করে মার হতে লেগেছে। নবী আমার উম্মতের কতটা দরদি নবী, উম্মতের কতটা মায়ায় পাগল নবী, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে চিনে না, আমাকে চিনে না, এই কারণে পাথরের বাড়ি আমাকে আঘাত করতেছে, আমাকে জানে না। আমাকে যদি এরা চিনতে পারতো, আমাকে পাথরের বাড়ি না মেরে বুকে টেনে নিত। আল্লাহ এদেরকে মাফ করে দিন, আর মাফ করে দিয়ে আল্লাহ এদেরকে, আল্লাহ আপনি হিদায়াত করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে কান্না করতেন, আল্লাহ আমি নবী কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কি চারটেখানি কথা? আমরা জন্ম নিয়ে কলমা পড়া শিখেছি। নবী আমার এই কলেমার দাওয়াত দিতে গিয়ে গালি খেয়েছে, অপমান হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। দয়াল নবী আমার কতই না কষ্ট করে ইসলাম আমাদেরকে পাইয়েছে। ওই নবীর মোহাব্বতে আমরা কয়েক ঘন্টা সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ।
একটু মনোযোগ দিয়ে শুনুন। ও মা খালা আওয়াজ করবেন না, একটু বসে থাকুন। আজকে আপনাদের 4টে মশলা বলে যাব বলে গেছি, আর আপনাদেরকে একটি এমন আমল দিয়ে যাব, এমন একটি ওষুধ দিয়ে যাব, যাদের সুগার আছে একটু হাত তুলে দেখান। ডায়াবেটিস আছে, সুগার বুঝেন না, সুগার যার থাকে চিনি দিয়ে চা খেতে পারে না, গরুর গোশ খেতে পারে না, আলু খেতে পারে না, এ রোগ কি নেই? এখানে নাই, গ্রামে অনেক আছে। যাদের সুগার আছে, সুগার ভালোভাবে, যাদের সুগার নাই কিয়ামত পর্যন্ত হবে না, চ্যালেঞ্জের সহিত বলে যাচ্ছে। একদম মনোযোগ দিয়ে শুনুন। এমন একটি ওষুধ বলে যাব, কিয়ামত পর্যন্ত সুগার হবে না। শুনে যাবেন। আপনাদের জন্য মশলা বলে যাব, সিটি গোল্ডের চুড়ি, সিটি গোল্ডের নাকের ফুল, সিটি গোল্ডের কানের দুল, সিটি গোল্ডের চুড়ি, সিটি গোল্ড পরা যাবে কি যাবে না, ইসলাম সম্মত কি ইসলাম সম্মত না, আজ বলে যাব। মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না বলে যাব। এই গ্রামের মহিলারা নাইটি পরে, ওদের জন্য হারাম না হালাল বলে যাব। একদম চুপ করে বসে থাকেন ইনশাআল্লাহ। আর আপনাদের ওয়াজ হবে, আর বেশি মুখ খোলাবেন না। মুখ যদি খোলান যেখানে বসে থাকতে পারবেন না, একদম চুপ করে বসে থাকে। এরা কঠিন জিনিস, যেখানে যায় সেই জায়গাকে করে দেয় ফিনিশ, করে না, কঠিন জিনিস। আল্লাহর নবী বলেছেন ওই মানুষগুলো পুরুষত্ব নেই ওদের মধ্যে, যাদের বাড়িতে বিবি সন্তানদেরকে পর্দা করাতে পারে না। নামাজ পড়ছেন ভালো, রোজা করছেন ভালো, হজ করছেন ভালো, বাড়িতে যদি আপনার মেয়ে মেলায় মেলায় ঘুরে বেড়ায় বিনা পর্দাতে, নামাজ পড়েও জাহান্নাম যেতে হবে, রোজা করেও জাহান্নাম যেতে হবে। পর্দা করা মহিলাদের জন্য ফরজ, যারা পর্দা করবে না তাদের জন্য গোপাল জর্দা রেডি আছে, খাইয়ে মাথা ঘোরাবেন ইনশাআল্লাহ। একদম আওয়াজ বন্ধ করে। এই মহিলাদের জন্য পর্দা ফরজ। এখনকার যুগে আপনার এমন পর্দা করছে যে বোরকা তো পরেই না, যদিও বা একজন পড়ছে, তা আধুনিক বজায় রাখার জন্য ওর বোরকা না জিন্স প্যান্ট না টাইট আপনার গেঞ্জি বোঝা যাচ্ছে না, এত টাইট বোরকা। আর এই কিছুদিন আগে একটা স্টাইলের বোরকা বেরিয়েছে, ওর কপালে লেখা দেখছে মাশাআল্লাহ, ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। কথা বুঝেন? কপালে লেখা কি মাশাআল্লাহ। তোমাকে মাশাআল্লাহ লিখতে কে বলেছে? মহিলাদের জন্য যেমন বোরকা পরা ফরজ, পর্দা করা ফরজ, মহিলাদের কথা বলাতে ফরজ। আপনার কিনা পর্দা আছে, হাঁটার মধ্যে পর্দা আছে, খাওয়ার মধ্যে পর্দা আছে, কথা বলার মধ্যে পর্দা আছে। মহিলারা যে তাকাবে, এই যে চাউনি, এই চাউনির মধ্যে পর্দা আছে। জোরে বলুন। রাস্তায় যখন বেরোচ্ছে ওর ঝাঁকানা আকর্ষণীয় পোশাক, আর ঘরে স্বামীর কাছে যখন থাকে তখন টানা 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 টানা। হে বাবা সোনামানিকেরা, চলুন আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই। পৃথিবীর বুকে দয়াল নবী আমার একদা মদিনা শরীফ থেকে আপনার কিনো কলেমার বাণী এইরকম ভাবে মক্কা নগরে দয়াল নবী আমার কলেমার বাণী প্রচার করতে আছেন। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল বাড়ি থেকে বার হয়ে গেছে, কলেমার বাণী আপনার আমার মধ্যে পৌঁছাবে বলে, কলেমার দাওয়াত দেবে বলে, একাত্মবাদ আল্লাহর প্রচার চালাবে বলে সকালবেলা বার হয়েছে। এর কাছে যায়, ওর কাছে যায়, যার কাছে নবী আমার চায় তার কাছে গিয়ে অপমান হয়ে যায়। নবী আমার যাকে গিয়ে বলে, ওগো ভাই শোনো, ওগো আমার উম্মতেরা শোনো, আমি গোলাম আল্লাহর প্রেরিত হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে নবী করে। আজ তোমাদেরকে আমি একাত্মবাদ আল্লাহর দাওয়াত দিতেছি, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনো, কলমা পড়ে মুসলমান হয়ে যাও। নবী যার কাছে দাওয়াত নিয়ে যায় তার কাছে গিয়ে নবী অপমান হয়ে যায়, নবীর কথা বিশ্বাস করে না, নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। এই কারণে নবী আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে যায়
পারি। সন্ধ্যা পর্যন্ত একজনকে কলেমা পড়াতে পারে না, একজনের কাছে একাত্মবাদ আল্লাহর আপনার কিনা প্রচার করতে পারে না। নবী আমার যেখানে যাচ্ছে, যার কাছে যাচ্ছে, নবীকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে, নবীকে ঘাড় ধাক্কা পর্যন্ত দিয়েছে। দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেল, কাউকে কলেমা পড়াতে পারেনি, কারো কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে পারেনি। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, মাগরিবের নামাজের টাইম হয়ে আসতেছে, তারপরেও কাউকে কলেমা যখন পড়াতে পারলেন না, দয়াল নবী আমার, মায়ার নবী আমার, উম্মে গানি নামক একজন নারী ছিল, তার কাছে চলে গেলেন, তানার বাড়িতে চলে গেলেন। দরওয়াজার কাছে গিয়ে খটখট করে আওয়াজ দেয়। হযরত উম্মে গানির বাড়ির দরওয়াজার কাছে গিয়ে আওয়াজ দেয়, ভিতর থেকে জিজ্ঞেস করে কে? আপনার আমার নবী বলে, উম্মে গানি, আমি গোলাম নবী, আমি গোলাম আখিরে জামানার পয়গম্বর। উম্মে গানি এবার দরওয়াজাকে খুলে দেয়, আর দরওয়াজাটাকে খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, আপনার কদম তলে আমি উম্মে গানি কুরবান হয়ে যাই। ওগো নবীজি, ও মায়ার নবীজি, আজ আপনি আমার বাড়িতে, আপনাকে দাওয়াত করে পাওয়া যায় না, আপনাকে ইনভাইট করে পাওয়া যায় না, আপনাকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আর আজকে ওই নবী উম্মে গানির বাড়িতে নিজে পায়ে হেঁটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করুন। নবী আমার বলে, উম্মে গানি, আজকে রাতটা তোমার বাড়িতে কাটাতে চাই, আজ এই রাতটা তোমার বাড়িতে থাকতে চাই, তুমি কি থাকার জন্য একটু আশ্রয় দেবে, তোমার বাড়িতে রাতটা কাটানোর জন্য সময় দেবে? উম্মে গানি বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রাত কেন, একটা রাত কেন, শুধু আমার বাড়িতে থাকার কথা বলেছেন কেন? ওগো নবীজি, আপনার জন্য আমি বাড়ি, গাড়ি, টাকা, ধন সম্পদকে সব আপনার কদম তলে লুটিয়ে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি উম্মে গানি আপনার কদম তলে নিজের জানকে কুরবান করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা রাত কেন, আপনি যদি সারা জিন্দেগি এই বাড়িতে আপনি থাকতে চান, আপনার কদম তলে সব দিয়ে দিতে পারি। নবী আমার বললেন, না না, লাগবে না, একটা রাত তোমার বাড়িতে থাকতে চাই, আজকে রাতটা তোমার বাড়িতে কাটাতে চাই। এবার হযরত উম্মে গানির বাড়িতে আপনার আমার নবীজি রাতের বেলা আরাম করার জন্য প্রবেশ করলেন। উম্মে গানিকে বলে, উম্মে গানি রে, এক লোটা পানি, এক কানা যায় নামাজ দেবে, আর রাতের বেলা আমাকে বিরক্ত করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। মনটা খারাপ, নবীর বাবা নেই, নবীর মা নেই, নবীর দাদা নেই, যার মা নাই সে জানে মা হারা ব্যথা কাকে বলে, যার বাবা নাই সে জানে বাপ হারা ব্যথা কাকে বলে, যার দুনিয়াতে মা বাবা নেই এতিম, সে জানে এতিম হওয়ার কষ্ট কাকে বলে। নবীর মা নেই, নবীর বাবা নেই, এই পৃথিবীর বুকে নবী আমার এতিম হয়ে গিয়েছিলেন। সোনা মানিকেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন মানের কষ্ট মান মনে পড়তেছে। অনেকে মা এতিম বলে গালি দিয়েছে, অনেকে বাপ হারা বলে গালি দিয়েছে। আজ যদি মক্কা নগরে আমার বাপ বেঁচে থাকতো, আমাকে গালি দিতে পারতো না, আমাকে আঘাত করতে পারতো না। নবী আমার সারাদিন মান কলেমার মানে কাউকে পৌঁছাতে না পেরে, কাউকে দাওয়াত না দিতে পেরে, রাতের বেলা মনে বড় কষ্ট নিয়ে, মনে বড় দুঃখ নিয়ে, মনে বড় যন্ত্রণা নিয়ে উম্মে গানির বাড়িতে নবী আমার বিছানায় শুয়ে শুয়ে টুকরে টুকরে চোখের পানি ফেলতেছে। দয়াল নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখো আজ আমার দোস্ত, আজ আমার পয়গম্বর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আমি আল্লাহ সব সইতে পারি, আমার রাসূলুল্লাহ চোখের পানি সইতে পারে না। চলে যাও, চলে যাও, আজ আমার নবীকে উম্মে গানির বাড়িতে নয়, আমার নবীকে আমার দিদারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কার দিদারে নিয়ে যাবে?
এই নবী কোন নবী? আল্লাহ তাআলার একজন নবীকে পাঠিয়েছিলেন যার নাম হলো মুসা কালিমুল্লাহ। এই মুসা যখন চায় আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলে। এই তখন কি ফোন ছিল? বলুন ছিল? হ্যালো, কোথায় গো? ও আছে চোড়াতে, শিলিগুড়িতে। হ্যালো, কোথায় তুমি? ও আছে ইসলামপুরে। বলে আছি আমি উত্তর দিনাজপুরে। হ্যালো, কোথায় ফোনটা গেল? যদি হয়ে যায় রং নাম্বার, যদি চাংড়া পেয়ে যায় চিংড়ির ফোন, হ্যালো থেকে গেল, সব হয়ে গেল। এখন ফেসবুকের যুগ, বয়স্করা বুঝবে না, তবে যারা ফেসবুক চালায় তারা বুঝবে। যদি কোনো মেয়ে ছেলের প্রোফাইল থেকে একবার হাই হ্যালো যদি কোনো চাংড়া পেয়ে যায়, ও রাতের ঘুম গেল। অনেক মেয়ে আছে আপনার দেখবেন এলাকায় পাত্তা পায় না, কিন্তু ফেসবুকের সেলিব্রিটি আছে না নেই? ও কোনদিন নামাজ পড়ে না, রাস্তা দাঁড়িয়ে 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 পেশাব করে, জুম্মার দিন স্ট্যাটাস দেয় জুম্মা মুবারক। আছে না নেই? দিনের বেলায় ঘরে লুকিয়ে লুকিয়ে ভাত খাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ, ইফতারের যে পানি, এই পানির যে কি স্বাদ আল্লাহ জানে। তুই মর্মট বুঝবি কি করে? আল্লাহ রাসূল বলছেন রোজদারের মুখের যে গন্ধ, ওটা গন্ধ নয়, মিশকে আম্বারের থেকে সুগন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিশওয়াক করবে রমজান মাসে, ওই মিশওয়াকের সাথে সাথে তার গুনাহগুলো ছুটে যাবে। শুধু তাই নয় বাবা, বলার উদ্দেশ্য হলো এটা, দয়াল নবী চক্ষু দিয়ে পানি জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে। আমার আল্লাহ বলে গেবে সব সইতে পারি, আপনার চোখের পানি সইতে পারি না। জিবরিল চলে যাও, চলে যাও, আমার দোস্ত কি আমার দিদারের জন্য নিয়ে আসো। আমি বলতেছিলাম আপনার আমার নবীর সম্মান কতটা দেখুন। দুনিয়ার বুকে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যখন মন চায় তখন কথা বলে। একদিন আল্লাহকে বলে বসলেন, আল্লাহ আরে অডিও কলে নয়, আর না দেখে নয়, না দেখে নয়, আল্লাহ আমার মনের বাসনা, একবার আমি মুসা আপনাকে দেখতে চাই, একবার আপনার দিদার পেতে চাই। আমার আল্লাহ বলে মুসা রে, আমাকে দেখার জন্য তোমার চক্ষু নাই, আমাকে দেখতে হলে আমাকে দেখার মতো তোমার ক্ষমতা নেই। লান্তারানি লান্তারানি, এই মুসা আমাকে তুমি দেখতে পারবে না। মুসা দিদার করার আপিল করেছে, আল্লাহ মুসাকে দেখার সুযোগ করে দেয় নাই। আর আপনার আমার নবী কোনদিনই আপিল করে নাই, কিন্তু আল্লাহ তাআলা নিজে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসার মাধ্যমে আজকে আপনার আমার নবীর শান কাকে বলে বলবো। আকীদা ঠিক করতে হবে। বর্তমান সময় আকীদা হচ্ছে আমাদের মূল হাতিয়ার। জোরে বলুন, আকীদাকে বুঝতে হবে। এই নবীকে নিয়ে যারা আলতু ফালতু সম্প্রচার চালাচ্ছে তারা হলো মুসলমানদের দুশমন। হে বাবা সোনামানিকেরা, আমার দয়াল নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত করার জন্য মুসা কালিমুল্লাহর মতন করলেন না। কি করলেন? আল্লাহ তাআলা বললেন জিবরিল চলে যাও, আজ আমার দয়াল নবীর বাবা নেই, মা দুনিয়াতে নাই। যদি দেখবেন আপনার মেয়ে আছে, মেয়েটা শ্বশুর বাড়িতে আছে, যদি মেয়েটা শ্বশুর বাড়িতে মন খারাপ হয় বাপের বাড়ি বেড়াতে যায়, যায় কি যায় না? যায় না? আপনিও এক জায়গাতে আছেন, ভালো লাগছে না, চল একটু বেরিয়ে আসেন। আমার আল্লাহ বলে যাও রে জিবরিল চলে যাও, আমার হাবিবুল্লাহ মনটা খারাপ আছে, চলে যাও চলে যাও চলে যাও। আমার নবীর বাবা নেই, আমার নবীর মা নেই, আমার নবীর দাদা নেই, আজ আমার নবী কারো কাছে গিয়ে সান্ত্বনা পাবে এমন কেউ নাই। চলে যাও চলে যাও চলে যাও, আজ আমার দোস্তকে দাওয়াত করে নিয়ে আসো। আজকে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে দিদার দিয়ে আমার রাসূলুল্লাহর মনটাকে ঠিক করতে চাই। জিবরিল আমিন বলে আচ্ছা ঠিক আছে, বুঝো আমি আমার রাসূলুল্লাহকে আনার জন্য যাচ্ছি। আমার আল্লাহ তাআলা বলে জিবরিল রে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, যাওয়ার আগে শুনে নাও
শুনে নাও শুনে নাও, আমার দোস্তকে আনবে কি কেমন করে, আমার দোস্ত আসবে কেমন করে, আমি সব শিডিউল করে দিই। জান্নাতে চলে যাবে, জান্নাতে নেবার জন্য বোরাক গাড়ি বানানো হয়েছে, হাজার হাজার বোরাক গাড়ি আছে, সব কটা নিয়ে যাবে। আমার দোস্ত যে বোরাক গাড়িতে চেপে আসতে চাইবে, যেই বোরাকে করে চাপবে ওই বোরাকে করে চাপাবে। জান্নাতে জান্নাতে পোশাক বানিয়েছি আমি আল্লাহ, নিজ হাত দ্বারাতে কুদরতি হাত দ্বারাতে আমার দোস্তর জন্য আমার রাসূলুল্লাহর জন্য লেবাস বানিয়েছি, ওই জান্নাতে লেবাস খানা নিয়ে যাবে। এই কারণে আমার দোস্ত হাবিবুল্লাহ উম্মতের মায়ায় উম্মতের কারণে কোনদিন আজিমুশান পোশাক পরিধান করেন না, ভালো পোশাক পরিধান করেন না, কোনদিন আপনার কিনা আকর্ষণীয় পোশাক পরিধান করেন। যাও জান্নাতে যাবে, আর জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে নেবে। আমার রাসূলুল্লাহকে দুলহা সাজিয়ে দুলহা বানিয়ে আমার রাসূলুল্লাহকে সুসজ্জিত করে আমার রাসূলুল্লাহকে ভালোভাবে পর যেমন ভাবে সাজায় ওইভাবে সাজিয়ে আকর্ষণ মালা লাগিয়ে ফুল ছিটিয়ে ছিটিয়ে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবে। যা দয়াল নবীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবে। ওগো আমার সোনামানিকেরা, জিবরিল আমিন এবারে চলে গেলেন জান্নাতে, জান্নাতি পোশাক নিয়ে নাই, পোড়া গাড়ি নিয়ে নাই। আমার আল্লাহ তাআলা আর একটা কথা অ্যাড করেছিলেন, ওগো ওগো জিবরিল সঙ্গে করে জান্নাত থেকে 70,000 নূর নিয়ে যাবে। কত হাজার? এই জোরে বলুন, কত হাজার? 70,000 নূর নিয়ে যাবে। তো জিবরিল বললেন কেন? বলছে আমি আল্লাহ যা বুঝি তুমি সেটা বুঝো না, আমি আল্লাহ যা জানি তুমি সেটা জানো না, এই কারণে যাবে 70,000 নূর নিয়ে যাবে। কেন নিয়ে যেতে বললাম? ওখানে গেলেই উত্তর পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারিসি তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো। এ বাবা সোনা মানিকেরা আমার, এবার আল্লাহ তাআলা বললেন যাও মেঘানের বাড়িতে, আমার নবী আরাম করতেছে, মেঘানের বাড়িতে নবী আমার আরাম ফরমাচ্ছে, আমার রাসূলুল্লাহকে দাওয়াত করে নিয়ে আনো, আমার রাসূলুল্লাহকে আমন্ত্রিত করে নিয়ে আনো। এবার জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহ তাআলার কাছে ফরমায়েশ করেছিলেন। আল্লাহ তাআলা মেঘানের বাড়ি কেমনে যায়? মেঘানের দরওয়াজা তো বন্ধ। আমার আল্লাহ বলে জিবরিল রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে আমি যে তোমাকে 600 খানা ডানা দিয়েছি, এই 600 খানা ডানার মধ্যে থেকে একটা ডানা মেঘানের বাড়ির ছাদে লাগাবে, অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন চলে আসলেন। এবার জিবরিল আমিন আসার পরে ছাদের উপরে একবার ঠেকিয়েছে, অটোমেটিক সিঁড়ি হয়ে গেছে। আসার পরে দেখতে পাই দয়াল নবী আমার জেগে নাই জেগে নাই জেগে নাই, নবী আমার আরাম করতেছে। তবে আপনাকে বলি, নবীর ঘুম আর আমাদের ঘুমে এক নয়। নবী আমার জাগ্রত অবস্থাতে যেমন, ঘুমন্ত অবস্থাতে তেমন। আমরা ঘুমলে ওযু নষ্ট হয়ে যায়, আর নবী ঘুমালে ওযু কি নষ্ট হয়? হ্যাঁ না বলেন হয়?
হয় না। নবী আমার আরাম করতেছে, আসার পরে জিবরিল আমিন ডাকতে পারে না, মাথায় হাত দিয়ে যদি ডাকতে যাই বেয়াদবি হয়ে যেতে পারে, গায়ে হাত দিয়ে ডাকলে বেয়াদবি হয়ে যেতে পারে, আর যদি আমি আওয়াজ দাঁড়াতে থাকি তাও বেয়াদবি হয়ে যেতে পারে। এই কারণে জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছে আপিল করেন, ওগো আমাদের রব্বে কাবা, আপনি বলে দিন কেমন করে নবীকে ডাকি, কেমন করে নবীকে ডাকি, কারণ নবীকে ডাকার মতন আমি জিবরিল ভাষা জানি না। আল্লাহ তাআলা আমাকে বলুন আমি কেমন করে জিবরিল আমি নবীকে ডাকি, রাসূলুল্লাহর ঘুমকে নষ্ট করি। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমি তোমাকে যে নরম নরম ঠোঁট দিয়েছি, ওই নরম নরম ঠোঁট দ্বারাতে দয়াল নবীর কদমে লাগাবে, দয়াল নবীর কদমে চুমা দেবে, আর নবীকে যখন চুমা দেবে রাসূলুল্লাহর ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, এবার জিবরিল আমিন দয়াল নবীর কদমে চুমা দিয়েছে, যখন চুমা দিয়েছে রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে, আরাম নষ্ট হয়ে গেছে। ওঠার পরে দেখতে পাই জিবরিল কদমে মুখ লাগিয়ে আছে। জিবরিলকে বলে, আখি জিবরিল, বলো 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 আমার কদমে কেন তুমি চুমা দাও? রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আজ আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করতে পাঠিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। আজকে মেরাজে নিয়ে যেতে চাই, আল্লাহ তাআলা আপনাকে দিদার দেবে। দয়াল নবী আমার বলে, ভালো কথা, তবে আমার কদমে কেন তুমি চুমা দাও? বলে, নবীজি আপনি ঘুমিয়েছিলেন, আপনি আরাম করতেছিলেন, এই কারণে আপনার ঘুমের অবস্থায় থাকার কারণে আপনাকে ডাকার মতন ভাষা জানি না। আল্লাহ তাআলার হুকুমে আপনার কদমে চুমা দিয়ে ডাকার কথা বলা হয়েছে। ওগো নবী, বেয়াদবি হলে মাফ করে দিবেন। আল্লাহর নবী বললেন, জিবরিল তুমি তো আম ফারিস্তা নও, তুমি হলে ফারিস্তাদের লিডার, ফারিস্তাদের লিডার হয়ে তুমি আমার কদমে চুমা দাও। জিবরিল আমিন বলে, নবীজি আমি হতে পারি ফারিস্তাদের লিডার, কিন্তু আমি যার কদমে চুমা দিই তিনি হলেন নবী কুলের সরদার। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা আবু তাহের রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন জিবরিল চুমা দিলে হারাম না, আর আমরা চুমা দিলে হারাম আছে না নেই? কিছু মাথা মোটা বলে না যে নবীর মাজারে গিয়ে চুমা দেওয়া যাবে না, এই বলে না, বলে না, বলে। আরে আমরা দিলে যদি হারাম হয়, জিবরিল ডাইরেক্ট দিয়েছে, কার নির্দেশে? তো জিবরিলকে ফতোয়া দাও। তোমার বউ যদি হালাল হয়, জিবরিলকে যদি ফতোয়া দেয় তোর বউ হারাম হয়ে যাবে, হবে না? হবে না? এই জিবরিল কি বেদাত কাজ